হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে এই আর্টিকেলটি নেওয়া হয়েছে। তো একটা প্লেন ক্র্যাশ হয়েছিল, সেটাকে কেন্দ্র করে আজকের আর্টিকেলটি লিখিত। তো চলো হেডলাইন দিয়ে শুরু করা যাক। 179 killed as South Korean jet hits wall after crash landing। 179 বলতে 179 পিপল, এতজন লোক। কিল্ড মানে ওয়ার কিল্ড, ওয়ার এখানে তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে। ওয়ারটা এখানে উজ্জ্ব আছে বা তুলে দেওয়া হয়েছে, যেহেতু এটা হেডলাইন। হেডলাইনে সাধারণত প্যাসিভ ভয়েসের সাহায্যকারী ক্রিয়া হেল্পিং ভার্ব তুলে দেওয়া হয়। তো 179 পিপল ওয়ার কিল্ড, ঠিক আছে। কিল্ড হচ্ছে এখানে V3 ভার্বের থার্ড ফর্ম। তো এতজন মারা গেছে অ্যাজ, যেহেতু সাউথ কোরিয়ার যে জেট বিমান হিট করে, অর্থাৎ আঘাত হানে। কোথায় আঘাত হানে? দেওয়ালে আঘাত হানে আফটার ক্র্যাশ ল্যান্ডিং, অর্থাৎ ক্র্যাশ ল্যান্ডিং করার পরে, ক্র্যাশ অবতরণের পড়ার পরে, ঠিক আছে, বিধ্বস্ত হয়ে যায় তার কারণে। তো এখানে দেখো এস যুক্ত হয়েছে, মানে এটা ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে। যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাউথ কোরিয়ান জেট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তো এই ঘটনাটা পাস্টের ঘটনা, অলরেডি হয়ে গেছে, তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট কেন ইউজ করা হয়েছে? কারণ নিউজ পেপারে পাস্টের ঘটনা এভাবেই দেখানো হয় যে খবরটা যেন তাজা, একেবারে ফ্রেশ আছে, নিউ, এরকম একটা বোঝানোর জন্য কিন্তু পাস্টের ঘটনা প্রেজেন্টেই উল্লেখ করা হয়ে থাকে, ঠিক আছে। এখানে হেডস মানে করে ফেলেছে অলরেডি, ঠিক আছে। সাউথ কোরিয়ান জেট অলরেডি হিট করেছে এই দেয়ালে এই ক্র্যাশ ল্যান্ডিং করার পরে। রেস্কিউয়ার্স ফাইন্ড অনলি 2 সার্ভাইভার্স ইন দ্য র্যাকেজ অফ দ্য ব্যাংকক মোয়ান ফ্লাইট। রেস্কিউয়ার মানে উদ্ধারকারীরা, ফাইন্ড খুঁজে পায়, এখানেও দেখো সিম্পল প্রেজেন্টে লেখা হয়েছে, মানে খুঁজে অলরেডি পেয়েছে। তো এখানে এস বা ইএস যুক্ত হয়নি, কারণ এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউজ হয়নি, থার্ড পারসন প্লুরাল নাম্বার ইউজ হয়েছে। ওকে, ওই জন্য উদ্ধারকারীরা খুঁজে পায় অনলি 2 সার্ভাইভার, কেবলমাত্র 2 জন সার্ভাইভার, মানে ঘটনা থেকে বেঁচে যাওয়া, সেই দুর্ঘটনা থেকে বেঁচে যায় কেবলমাত্র 2 জন। সার্ভাইভার মানে তোমরা জানো, কোনো একটা দুর্ঘটনা থেকে যারা বেঁচে যায়, তারাই হচ্ছে সার্ভাইভার। আ পারসন হু সার্ভাইভস in the wreckage of the Bangkok Muan flight। এই wreckage মানে রুইন্স বা ডেব্রি, ধ্বংসাবশেষ। ব্যাংকক টু মুয়ান যে ফ্লাইট ছিল, ঠিক আছে, ব্যাংকক থেকে মুয়ানের দিকে যাওয়া যে ফ্লাইট, সেই ফ্লাইটের যে ধ্বংসাবশেষ, wreckage, রুইন্স বা ডেব্রি, তাতে কিন্তু উদ্ধারকারীরা 2 জন সার্ভাইভারকে খুঁজে পায়। অথরিটিস সে দ্য এয়ারপোর্ট কন্ট্রোল টাওয়ার, অথরিটিস বলে মানে কর্তৃপক্ষ এটা বলে, কি বলে, যে এয়ারপোর্ট কন্ট্রোল টাওয়ার, তো এয়ারপোর্টের যে কন্ট্রোল টাওয়ার হ্যাড ইস্যু করেছিল, অর্থাৎ জারি করেছিল। হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ এটা পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। অতীতকালে দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটেছিল, সবার আগে, সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো জারি করেছিল আ বার্ড স্ট্রাইক, অর্থাৎ একটা পাখির আঘাত, ওয়ার্নিং, পাখির আঘাতের একটা ওয়ার্নিং জারি করেছিল। অ্যাজ দ্য প্লেন ওয়াজ অ্যাবাউট টু ল্যান্ড, অ্যাজ মানে যখনই প্লেন ল্যান্ড করতে যাবে, অবতরণ করতে যাবে, সেই মুহূর্তে, ঠিক আছে। অ্যাবাউট টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ কোনো কিছু করতে যাবে এরকম একটা মুহূর্ত, ঠিক আছে, মানে করার মুহূর্তে বলতে পারি। অ্যাজ দ্য প্লেন ওয়াজ অ্যাবাউট টু ল্যান্ড মানে যেই ল্যান্ড করতে যাবে সেই মুহূর্তে একটা বার্ড স্ট্রাইকের ওয়ার্নিং কিন্তু ইস্যু করেছিল এই টাওয়ারটা। পাইলট সেন্ড আউট আ ডিস্ট্রেস সিগন্যাল জাস্ট বিফোর দ্য অ্যাক্সিডেন্ট। তো পাইলট সেন্ড আউট করে, কি পাঠায়? আর ডিস্ট্রেস সিগন্যাল একটা বিপদ সংকেত, ঠিক আছে। ডিস্ট্রেস সিগন্যাল মানে বিপদ সংকেত। জাস্ট বিফোর দ্য অ্যাক্সিডেন্ট, অর্থাৎ অ্যাক্সিডেন্টের ঠিক আগে, জাস্ট বিফোর, ঠিক আগে
বিপদ সংকেত পাঠায়, ঠিক আছে, ডেঞ্জার সিগন্যাল পাঠায় বা ডিস্ট্রেস সিগন্যাল পাঠায়। সেন্ট আউট মানে পাঠানো। আর জেজু এয়ারপ্লেন ক্যারিং 181 people from Thailand to South Korea crashed on arrival on Sunday. আর জেজু এয়ারপ্লেন, তো একটা জেজু এয়ারপ্লেন বিমান ক্যারিং, যে প্লেনটা ক্যারি করছিল, বহন করছিল, প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করা হয়েছে যেটা অ্যাডজেক্টিভের কাজ করছে, এই প্লেন সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। যে প্লেনটি বহন করছিল 181 পিপল, এতজন মানুষ, ফ্রম থাইল্যান্ড টু সাউথ কোরিয়া। তো প্লেনটি কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল? থাইল্যান্ড থেকে সাউথ কোরিয়ার দিকে। তো সেই প্লেনটা ক্র্যাশ হয়, তো এর ভার্ব এসছে ক্র্যাশড, ঠিক আছে। সাবজেক্ট দেখো এখানে জেজু এয়ারপ্লেন সাবজেক্ট, আর তার ভার্ব হচ্ছে ক্র্যাশড। তো এই প্লেনটা ক্র্যাশ করে অন অ্যারাইভাল অর্থাৎ আসার পথে বলতে পারি, আগমনে, অন সানডে অর্থাৎ রবিবারে। কোনো বারের নামের আগে সবসময়ের জন্য মনে রাখবে যে অন প্রিপোজিশন ইউজ হয়। ওকে। স্ম্যাশিং ইনটু আ ব্যারিয়ার, ব্যারিয়ার মানে একটা বাঁধা, ঠিক আছে, একটা বাঁধায় গিয়ে ধাক্কা লাগে, স্ম্যাশ ইনটু করে ধাক্কা লাগে। স্ম্যাশ ইনটু মানে কোনো কিছুর সাথে জোরে সজোরে এসে ধাক্কা লাগা, সেটা হচ্ছে স্ম্যাশিং ইনটু। এখানে প্রেজেন্ট পার্টিসিপল সাইমালটেনিয়াস অ্যাকশন ইউজ করা হয়েছে। তো জেজু এই প্লেনটি ক্র্যাশ করছে, একই সাথে সাথে কিন্তু সেটা ব্যারিয়ারে গিয়ে সজোরে ধাক্কা লাগছে। ওকে। তো একে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল সাইমালটেনিয়াস অ্যাকশন। অ্যান্ড বাস্টিং ইনটু ফ্লেমস, এবং সেটা কি হয়? আগুন লেগে যায়। বাস্ট ইনটু ফ্লেমস মানে আগুন ধরে যাওয়া, আগুন লেগে যাওয়া। কিলিং এভরি ওয়ান অ্যাব্রোড এক্সেপ্ট 2 ফ্লাইট অ্যাটেন্ডেন্টস। তো আরও একটা সাইমালটেনিয়াস অ্যাকশন ইউজ করা হচ্ছে, দেখো, কিলিং হত্যা করে, প্রত্যেককে অ্যাবর্ড মানে তাতে যারা বিদ্যমান ছিল, সেই প্লেনে যারা ছিল অ্যাবোর্ড, তারা সকলেই কিন্তু মারা যায়, এক্সেপ্ট ব্যতীত 2 ফ্লাইট অ্যাটেন্ডেন্টস, 2জন ফ্লাইটের অ্যাটেন্ডেন্টস যারা উপস্থিত ছিল, 2জন সেই উপস্থিত ব্যক্তি ব্যতীত সবাই কিন্তু এই ক্র্যাশে মারা যায়। ওকে। দ্য এয়ারক্রাফট ক্র্যাশড হোয়াইল ল্যান্ডিং ইন দ্য টাউন অফ মুয়ান। তো এয়ারক্রাফটটা বিমানটা ক্র্যাশ করে হোয়াইল ল্যান্ডিং করার সময়। হোয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি ফর্ম থাকলে এর অর্থ হয় কোনো কিছু করার সময়। হোয়াইল রিডিং পড়ার সময়, হোয়াইল সিঙ্গিং গান করার সময়, হোয়াইল রাইটিং লেখার সময়। হোয়াইল ল্যান্ডিং তাহলে অবতরণের সময়। তো অবতরণের সময় ইন দ্য টাউন অফ মুয়ান, এই মুয়ান শহরে অবতরণের সময় প্লেনটি ক্র্যাশ হয়। অ্যাবাউট 290 কিলোমিটার সাউথ অফ সিউল। আচ্ছা, এই মুয়ান সম্পর্কে একটু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে কমা দিয়ে, যে এটা হচ্ছে প্রায়, অ্যাবাউট মানে এখানে অর্থ প্রায় 290 কিলোমিটার সিওলের দক্ষিণে 290 কিলোমিটারে অবস্থিত বা 290 কিলোমিটার দূরে অবস্থিত এই কিন্তু মুয়ান শহরটি, সেখানে কিন্তু এয়ারক্রাফটটা ক্র্যাশড হয় অবতরণের সময়, নামার সময়। দ্য ট্রান্সপোর্ট মিনিস্ট্রি সেড, তো ট্রান্সপোর্ট মিনিস্ট্রি পরিবহন মন্ত্রণালয়, সেড বলেন বা জানায়, কি জানায়? দ্য প্লেন ওয়াজ আ 15-year-old বোয়িং 730-800 জেট, ঠিক আছে। তো এটা হচ্ছে প্লেনের নাম, মডেল নেম। তো 15 বছর পুরানো একটা এই মডেল নেম বোয়িং এত জেট, দ্যাট হ্যাড অ্যারাইভড, পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম। তো যেটা অ্যারাইভ হয়েছিল, এসেছিল ফ্রম ব্যাংকক থেকে, অ্যান্ড দ্যাট দ্য ক্র্যাশ হ্যাপেন্ড অ্যাট 9:03 AM লোকাল টাইম মানে স্থানীয় সময়। দ্য ক্র্যাশ হ্যাপেন, তো এই ক্র্যাশ ঘটেছিল, এই বিধ্বস্ত ঘটনাটি ঘটেছিল, হ্যাপেন হয়েছিল অ্যাট 9:03 AM অর্থাৎ 9টার সময়, সকাল 9টার সময় স্থানীয় সময় অনুযায়ী। ওকে। A total of 179 people, 85 women, 84 men and 10 others whose genders
were not immediately identifiable. A total of 179 people. কতজন ছিল? 179 জন। তাদের মধ্যে 85 জন মহিলা ছিল। এখানে দেখো একটা ড্যাশ দিয়েছে, ড্যাশ দিয়ে এই 179 জন এদের সম্পর্কে আরো একটু ইনফরমেশন দিচ্ছে যে এদের মধ্যে 85 জন উইমেন ছিল, মহিলা ছিল, আর 84 জন পুরুষ ছিল, মেন ছিল, এবং আরো 10 জন অন্যান্য 10 জন ছিল হুজ জেন্ডার, যাদের লিঙ্গ তারা পুরুষ না মহিলা, ওয়ার নট ইমিডিয়েটলি আইডেন্টিফিয়েবল, তাদেরকে কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু শনাক্ত করা হয়নি যে তারা পুরুষ ছিল না মহিলা ছিল। আরো 10 জনকে কিন্তু শনাক্ত করা হয়নি। মোট ছিল 179 পিপল ওয়ার কিল্ড। তো এই সাবজেক্ট হচ্ছে টোটাল অফ 179 পিপল, এই সাবজেক্ট এসছে ওয়ার কিল্ড। তো এতজন মানুষ মারা গিয়েছিল টোটাল। এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, ওয়ার এর সাথে ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হয়েছে, সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েস। ওকে, ইন দ্য ফায়ার, সেই অগ্নিকাণ্ডে মারা যায়। দ্য সাউথ কোরিয়ান ফায়ার এজেন্সি সেড, এটা কিন্তু সাউথ কোরিয়ার ফায়ার এজেন্সি অগ্নি সংস্থা কিন্তু এ কথা জানিয়েছে বা বলেছে। এমার্জেন্সি ওয়ার্কার্স পুলড 2 পিপল। ওকে, তো এমার্জেন্সি যে ওয়ার্কাররা, জরুরি যারা কর্মী ছিল, তারা পুলড করেছিল 2 পিপলকে। বোথ ক্রু মেম্বার, উভয় ছিল ক্রু মেম্বার, মানে হচ্ছে প্লেনের কর্মী বলতে পারি, ক্রু মেম্বার ছিল। তো এমার্জেন্সি ওয়ার্কার্সরা কি করেছিল? পুল 2 পিপল, তো দুজন ব্যক্তিকে পুল টু সেফটি মানে হচ্ছে নিরাপদে নিয়ে আসা, নিরাপদে উদ্ধার করা বলতে পারি। তো এমার্জেন্সি কর্মীরা কি করেছিল? 2 জন পিপলকে, যারা দুজনেই ছিল ক্রু মেম্বার, তো তাদেরকে কিন্তু পুলড টু সেফটি অর্থাৎ নিরাপদে উদ্ধার করে তাদেরকে। হেলথ অফিসিয়ালস সেড, তো স্বাস্থ্য কর্মীরা বলেছেন বা জানিয়েছে, দে আর কনসাস, যে তারা সচেতন রয়েছে, তারা সচেতন অবস্থায় রয়েছে, অ্যান্ড নট ইন আ লাইফ থ্রেটেনিং কন্ডিশন, এবং না তারা জীবন ঝুঁকির কোনো কন্ডিশন বা অবস্থায় রয়েছে, অর্থাৎ সেই দুজন কিন্তু ভালো অবস্থায় রয়েছে। লি জিয়ং হিয়ন, চিফ অফ দ্য মুয়ান ফায়ার স্টেশন, তো মুয়ান ফায়ার স্টেশনের চিফ হচ্ছে লি জিয়ন হিয়ন, টোল্ড, তিনি বলেছেন, টেলের সেকেন্ড ফর্ম হচ্ছে টোল্ড, তিনি কি বলেছেন? আ টেলিভাইজড ব্রিফিং, তো একটা সম্প্রচারিত ব্রিফিং মানে সংক্ষিপ্ত বিবরণে বলতে পারি, বলেছেন দ্যাট যে দ্য প্লেন ওয়াজ কমপ্লিটলি ডিস্ট্রয়েড, তো প্লেনটি পুরোপুরিভাবে কিন্তু ধ্বংস হয়, ডিস্ট্রয়েড হয়, উইথ অনলি দ্য টেল অ্যাসেম্বলি রিমেনিং অ্যামং দ্য রেকেজ, উইথ অনলি দ্য টেল অ্যাসেম্বলি রিমেনিং, কেবলমাত্র টেল অ্যাসেম্বলি মানে পিছনের অংশটা, প্লেনের পিছনের অংশটা কেবল রিমেনিং রয়েছে, অবশিষ্ট রয়েছে, সেটা কিন্তু রিকগনাইজেবল, যেটা পিছনের অংশে রয়েছে সেটাই কিন্তু মানে বোঝা যাচ্ছে, অ্যামং দ্য রেকেজ অর্থাৎ সেই রুইন্সের মধ্যে, ধ্বংসাবশেষের মধ্যে। রেকেজ মানে হচ্ছে রুইন্স বা ডেব্রি বা ধ্বংসাবশেষ। মিস্টার লি সেড, মিস্টার লি বলেছেন দ্যাট ওয়ার্কার্স ওয়ার লুকিং ইনটু ভেরিয়াস পসিবিলিটিস। আচ্ছা, মিস্টার লি বলেছেন যে ওয়ার্কাররা কিন্তু লুক ইনটু করছে, তারা তদন্ত করছে, ইনভেস্টিগেট করছে, লুক ইনটু মানে ইনভেস্টিগেট করা, তারা তদন্ত করছে ভেরিয়াস পসিবিলিটি মানে বিভিন্ন সম্ভাবনা, অ্যাবাউট হোয়াট কজড দ্য ক্রাশ, অ্যাবাউট মানে সম্পর্কে, কি সম্পর্কে? হোয়াট কজ দ্য ক্রাশ মানে কি ক্রাশ ঘটিয়েছিল, যেটা ক্রাশ ঘটিয়েছিল, কজ মানে ঘটানো, তো এটা, তো যেটা ক্রাশ ঘটিয়েছিল সেটার সম্ভাবনা, বিভিন্ন সম্ভাবনা সম্পর্কে কিন্তু ইনভেস্টিগেট বা লুক ইনটু করছেন ওয়ার্কার্সরা, কর্মীরা। ইনক্লুডিং মানে এর মধ্যে কি অন্তর্ভুক্ত রয়েছে? হোয়েদার দ্য এয়ারক্রাফট ওয়াজ স্ট্রাকড বাই বার্ডস, হোয়েদার কি না, যে এয়ারক্রাফটটি, বিমানটি পাখির দ্বারা হিট হয়েছিল, স্ট্রাইক হয়েছিল, আঘাত পেয়েছিল কিনা, সেটাও কিন্তু তদন্ত করছে কর্মীরা। এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, এয়ারক্রাফট ওয়াজ স্ট্রাক, স্ট্রাইকের থার্ড ফর্ম হচ্ছে স্ট্রাক।
ট্রান্সপোর্ট মিনিস্ট্রি অফিসিয়ালস লেটার সেড, পরিবহন মন্ত্রণালয়ের কর্মচারীরা, ট্রান্সপোর্ট মিনিস্ট্রি মানে মন্ত্রণালয়, কর্মচারীরা অফিসিয়ালস কর্মচারীরা কর্মীরা, লেটার পরবর্তীতে, পরে, সেড সে সেকেন্ড ফর্ম, সেড বলেছে, কি বলেছে, দেয়ার আর্লি অ্যাসেসমেন্ট অফ কমিউনিকেশন রেকর্ডস, তাদের যে প্রাথমিক মূল্যায়ন, আর্লি অ্যাসেসমেন্ট মানে প্রাথমিক মূল্যায়ন, অফ কমিউনিকেশন রেকর্ড যে কমিউনিকেশন করেছিল, কথাবার্তা যোগাযোগের যে রেকর্ড, সেটার যে অ্যাসেসমেন্ট শোড, সেই অ্যাসেসমেন্টটা দেখিয়েছে, কি দেখিয়েছে, দ্য এয়ারপোর্ট কন্ট্রোল টাওয়ার, এয়ারপোর্ট এই কন্ট্রোল যে টাওয়ার, নিয়ন্ত্রণের টাওয়ার, ইস্যু করেছিল, জারি করেছিল, আ বার্ড স্ট্রাইক ওয়ার্নিং, একটা পাখির আঘাতের সতর্কতা জারি করেছিল, টু দ্য প্লেন, অর্থাৎ প্লেনে পাখির আঘাতের সতর্কতা জারি করেছিল, শর্টলি বিফোর ইট ইন্টেন্ডেড টু ল্যান্ড, শর্টলি বিফোর ঠিক পূর্বে, এটা ল্যান্ড করার যে অভিপ্রায় করেছিল, মানে ল্যান্ড করতে যাবে, ল্যান্ড করার পূর্বে বলতে পারি, একদম ঠিক পূর্বে, অ্যান্ড গেভ ইটস পাইলট পারমিশন, এবং দিয়েছিল, এর পাইলটকে পারমিশন দিয়েছিল, অনুমতি দিয়েছিল, টু ল্যান্ড করতে, অবতরণ করতে, ইন আ ডিফারেন্ট এরিয়া, একটা ভিন্ন এলাকাতে, ভিন্ন স্থানে, দ্য পাইলট সেন্ট আউট আ ডিস্ট্রেস সিগন্যাল, তো পাইলট কিন্তু পাঠিয়েছিল, সেন্ট আউট করেছিল একটা বিপদ সংকেত, ডিস্ট্রেস সিগন্যাল পাঠিয়েছিল, শর্টলি বিফোর দ্য ক্রাশের একেবারে ঠিক পূর্বে, শর্টলি বিফোর দ্য ক্রাশের একদম ঠিক পূর্বে, অফিসিয়াল সেট, অফিসিয়াল কর্মচারীরা কিন্তু বা কর্মীরা এ কথা কিন্তু বলেছেন বা জানিয়েছেন, ঠিক আছে, সে এর অর্থ আমরা বলা বা জানিয়েছেন উভয় অর্থে কিন্তু ইউজ করতে পারি এখানে নিউজ পেপারের ক্ষেত্রে, ওকে, তো এই কথা কিন্তু জানিয়েছে বা বলেছে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকে শর্ট আর্টিকেল, আই হোপ তোমরা বুঝতে পেরেছো, তো কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই লিখে জানিও। পরবর্তীতে আবার অন্য কোনো ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।